একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবীরা রে, তোমাদের মনগুলা, তোমাদের মুখগুলা শুকনা শুকনা লাগে কেন? তোমাদের চক্ষুগুলা কান্না ভরা গো। বলো তোমাদের কি হয়েছে, বলো তোমাদের কি হয়েছে? 15 দিন পর্যন্ত খাবার নাই। সাহাবায়ে কেরাম যখন নিজের পেটের কাপড়টা উত্তোলন করেছেন, একজন সাহাবীর পেটের ভিতরে একটা একটা করে পাথর বাঁধা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, 15 দিন ধরে খাবার নাই, দাবার নাই, শুধু পানি। কোনো সময় সময় মতো পানিও পাও না। কিন্তু আমার তো তোমাদের দেখে দুঃখ লাগে, তোমাদের দেখে কষ্ট লাগে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এই কথা বললেন না গো। কারণ যতই কষ্ট লাগুক, যতই দুঃখ লাগুক, আপনার চেহারাটা যখন আমরা দেখি, সব যাতনা, সব কষ্ট, সব দুঃখ দূরীভূত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের উদরটা একটু আঙ্গাইয়া দিছেন, প্রত্যেকজন সাহাবীর পেটের মধ্যে একটা করে পাথর, আর আমার রাসূলের পেটের মধ্যে দুইটা পাথর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এমন ভাবে দিন আসেন নাই। বদরের প্রান্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যুদ্ধ লেগে গেছে, কাফেরের যুদ্ধ লেগে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা কাফেরের আঘাত প্রতিহত করে কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। দুইজন কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা কাফেরের সঙ্গে যুদ্ধ করতেছে। হঠাৎ করে কাফের উবাইদা রাদিয়াল্লাহু তাআলা পেটের মধ্যে আঘাত করে দিছে। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা পেটের মধ্যে আঘাত নিয়েও কাফেরকে এক কূপে জাহান্নামে পাঠিয়ে দিছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে পড়ে গেছে, রক্তাক্ত অবস্থায় মাটির মধ্যে পড়ে রয়েছে। উবাইদা রে, রাসূল বলেন, আমার আলী, আমার উবাইদা রক্তাক্ত অবস্থায় বদরের মরু প্রান্তরে পড়ে রয়েছে। আলী রে, আমার উবাইদারে আমার কাছে দাও, আমার উবাইদারে আমার কাছে দাও। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা কে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধে নিছেন। কাঁধে নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের মধ্যে শুয়াইছেন। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা শুধু কথা বলতে পারেন আর চোখ দিয়া তাকাইতে পারেন। আল্লাহর রাসূলকে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল গো, যুদ্ধের ময়দানে কাফের আমাকে আঘাত করেছে, কিন্তু আমি আপনার কুলে শায়িত আছি। যুদ্ধের ময়দানে তো আমি শহীদ হই নাই। যদি এই মুহূর্তে আপনার কুলে, আপনার পায়ের মধ্যে আমি মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মর্যাদা দিবেনি। চোখের পানি ওজরে ফেলে উবাইদা কান্না করে। সাহাবায়ে কেরাম কান্না করে। আসমানের ফেরেশতারাও কান্না শুরু করে দিয়েছে। রাসূল এবং উবাইদার প্রেমের খেলা জমা গেছে। আমার রাসূলকে কেমন মহব্বত করে, শরীর দিয়া রক্ত ঝরে, কিন্তু রাসূলের চেহারার দিকে উবাইদা তাকায় রইছে। বলেন আল্লাহু আকবার। রাসূলের চেহারার দিকে উবাইদা তাকায় রইছে, আর চোখের পানি জর্জর
জর্জর করে উবায়দা সাইরা বলে, রাসূল এখন যদি আমি মৃত্যুবরণ করি, আমার মালিক আমারে শাহাদতের মর্যাদা দিবনি। আল্লাহর রাসূল বলেন, উবায়দা আর কান্না করিস না রে, আর কান্না করিস না। রক্তে রঞ্জিত শরীর নিয়ে আমার উরুর মধ্যে তুমি শুয়ে রইছ, এখন বলতেছো তুমি যদি মৃত্যুবরণ করো আল্লাহ তাআলা তোমাকে শাহাদতের মর্যাদা দিবনি। ও উবায়দা শুনে রাখো, আমি মুহাম্মদ সাক্ষী হয়ে গেলাম, এই মুহূর্তে যদি তুমি মৃত্যুবরণ করো, আমি মুহাম্মদ সাক্ষী দিতেছি তুমি মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ কেমন করে তুমি তোমার মালিককে বইলা গেলা গো? কিসের নিশায় তোমারে ফলাইলো? যেই মালিক তোমারে সুস্থতা দিছে, তোমারে সম্পদ দিল, স্ত্রী দিল, সন্তান দিল, হায়াত নামক জিন্দেগির সময়টা মালিক তোমারে দান করলো। আপনি একটু চিন্তা কইরা দেখেন, কত মানুষ হসপিটালের বিছানায় শুয়ে আছে, আছেনি না নাই? কত মানুষ হসপিটালের বিছানায় শুয়ে আছে, ইচ্ছা করলেই মসজিদে গিয়া নামাজ পড়তে পারে না, আছেনি না নাই? কত মানুষ আছে জেলখানার ভিতরে আবদ্ধ, আল্লাহ তাআলাকে ডাকে চোখের পানি ফেলে দেয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করেছেন, সুস্থতা দান করেছেন, সুন্দর কইরা হাত দিছেন, সুন্দর কইরা পা দিছেন, সুন্দর কইরা টানা টানা দুইটা চক্ষু দান করছেন। দুনিয়ার মানুষ, কিসের লোভে কিসের মায়ায় পইরা আপনি আপনার মালিককে ভুলে গেছেন? যেই মালিক বলে, বান্দা বান্দি রে, ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আসমানটারে তোমার জন্য সাদ হিসাবে বানাইলাম। আমি আল্লাহ তাআলার আসমানের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলার আসমানের কোনো প্রয়োজন আসেনি? নাই নাই নাই। আমার মালিকের কোনো আসমানের প্রয়োজন নাই। আপনার জন্য আমার জন্য আসমান বানাইছেন। বলেন কার জন্য বানাইছেন? আপনার জন্য আমার জন্য আমার মালিক আসমান বানাইছেন। আসমানে চন্দ্র দিছেন, আর চন্দ্রটা আমাদের বড় দরকার। আল্লাহ তাআলা আসমানের মধ্যে সূর্য দিছে গো, সূর্যর আলোটা তো আমাদের দরকার। আল্লাহ তাআলার প্রয়োজন নাই। আসমানের বৃষ্টি দিয়া আমার মালিক আপনার আমার ফসলরে উৎপাদন করে দেন। যদি বৃষ্টি না হয়, আসমানের দিকে তাকায়া শুধু মালিককে চাই, আল্লাহ আপনি যদি বৃষ্টি না দেন ফসল কেমনে বাঁচামু? আল্লাহ আপনি যদি রৌদ্র না দেন কেমনে দুনিয়াতে আমরা থাকবো? এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আসমানটারে তোমারে আমি সাদ হিসাবে সুন্দর কইরা বানাই দিছি, যেন তুমি দুনিয়াতে সুন্দর করে চলতে পারো, সুন্দরভাবে চলে, মালিকের ইবাদত করে মালিক রে তুমি চিনতে পারো। বলেন ঠিক না বেটি?
এখন তো আমরা আল্লাহ তাআলাকে চিনার চেষ্টা করি না। হ্যাঁ, আমরা চিনার চেষ্টা করি কোন দিকে টাকা বেশি পাওয়া যায়, ঠিক না বেটি? আমরা চেষ্টা করি কোন দিকে গেলে সম্মান বেশি পাওয়া যায়, কোন দিকে গেলে মানুষ আমাকে বাহবা দিবে। আমরা এই চেষ্টা করি কিনা করি না? আমরা এই দিকে করি। বলা হলো চিনার চেষ্টা করি না, কিন্তু আসমান একমাত্র আপনার জন্য, আমার জন্য আমার মালিক বানাইছেন। বলেন ঠিক না বেটে? আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, জমিনটারে তোমারে আমি সুন্দর করে বিছানা স্বরূপ বানায়া দিছি, যেন জমিনের উপরে তোমার চলতে কষ্ট না হয়। যেই জায়গায় গাছ হওয়ার দরকার সেই জায়গায় গাছ দিছি, যেই জায়গায় জমি হওয়ার দরকার ছিল সেই জায়গায় জমি দিছি গো, যেই জায়গায় পানি থাকার দরকার ছিল সেই জায়গায় পানি দিছি। একটু চিন্তা করে দেখেন, যেই জায়গায় রাস্তার দরকার সেই জায়গায় মালিক রাস্তা দিছেন, যেই জায়গায় বাড়ি বানানোর দরকার সেই জায়গায় বাড়ি বানানোর সিস্টেম করে দিছেন। কারণ আমার মালিক বলেন ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরে, তোমার জন্য সুন্দর করে আসমানটারে ছাদ বানায় দিছি গো, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ তাআলা বলেন জমিনটারে সুন্দর কইরা বিছানা বানায় দিছি। ও দুনিয়ার মানুষ, তারপরেও তুমি মালিকরে চিনলাই না, তুমি মালিকরে চিনলা না। ইসলাম কিন্তু এইরকম ভাবে আসে নাই। ইসলাম অনেক রক্ত জড়ানোর মাধ্যমে এসেছে, কিন্তু আমরা তো মুসলমান। আমরা এমন মুসলমান আমাদের দ্বীনের উপরে আঘাত হয়, আর আমরা বাড়িতে বৈশা বৈশা নিজের চিন্তা করি। বলেন ঠিক না বেটি? আপনি লক্ষ্য করে দেখেন বদরের প্রান্তরের কাহিনী, আপনি লক্ষ্য করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত তেলাওয়াত করেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ওয়াকাতিলুনাকুম। আল্লাহ তাআলা বলেন বন্ধু, আমি আপনাকে হুকুম দিলাম, আমি আপনাকে আদেশ করলাম, যান, যারা আপনার সঙ্গে যুদ্ধ করতে চায় আপনি তাদের সঙ্গে যুদ্ধ করেন। হ্যাঁ, ওয়ালা তাতাদু, কিন্তু সীমা লঙ্ঘন করবেন না। যারা আপনার সঙ্গে যুদ্ধ করতে চায় না তাদের সঙ্গে আপনি যুদ্ধ করবেন। আল্লাহ তাআলা যখন অনুমতি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে উপস্থিত হয়েছেন। কতজন? 313 জন। লক্ষ্য করে শুনবেন, কতজন? 313 জন। আর কাফেরদের পক্ষ হলো 950 জন। কাফেরদের পক্ষ কত জন? 950, 1000।
আর মুসলমানদের পক্ষে হইল 313 জন। যদি 313 জন 1000 মানুষের সঙ্গে যুদ্ধ করে, ওদের বাতাসেই তো 313 জন মানুষ উড়ে যাওয়ার কথা, ঠিক না বেটি? আমার রাসূল দাঁড়িয়ে গেছেন, সেনাবাহিনীর কমান্ডার হয়ে রাসূল নিজে দাঁড়িয়ে গেছেন। রাসূল কাতার সোজা করা শুরু করে দিছেন। এখন ওই যে কাফেররা আইসা এমন জায়গা দখল করছে, যেই জায়গা উঁচু জায়গা, উঁচু জায়গা থেকে যদি মুসলমানদেরকে মারা হয় তাহলে মুসলমানদের উপরে এসে পড়ে। এবং তাদের যেই জায়গা, সেই জায়গার মধ্যে পানি সংরক্ষণের ব্যবস্থাও আছে, কিন্তু মুসলমানদের যেই জায়গা, সেই জায়গার মধ্যে পানি সংরক্ষণের ব্যবস্থাও নাই, পানি পান করার ব্যবস্থাও নাই। কিন্তু কাফের কুফফারদের জায়গাও ভালো, উঁচু জায়গা, তাদের কূপও আছে, পানি খাওয়ার ব্যবস্থা আছে, তাদের অস্ত্রও বেশি, তাদের লোকও বেশি। মুসলমানদের কম। মুসলমানরা এমন এক জায়গায় গিয়া দাঁড়িয়েছে, যেই জায়গায় বালু থাকার কারণে মুসলমানরা ঠিক মতে হাঁটতেও পারে। আমার আল্লাহ তাআলা দেখতেছেননি? আমার আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। হঠাৎ করে আসমান থেকে আল্লাহ তাআলা এমন অজরে বৃষ্টি দেওয়া শুরু করছেন, কাফেররা যেই ভালো জায়গাগুলো ছিল, এই জায়গায় এমন কাদাবাঁকা হয়েছে, কাফেররা সেই জায়গায় হাঁটতেই পারে না। কিন্তু মুসলমানরা যেই দুর্বল জায়গা, যে বালুকাময় জায়গার মধ্যে অবস্থান করেছিল, সেই জায়গা বৃষ্টির পানিতে এমন শক্ত হয়েছে, মুসলমানরা এখন শক্তভাবে পা রাখার মতো যোগ্যতা অর্জন করেছে। তারপরে মুসলমানরা বৃষ্টির পানিকে আপনার কুয়া বানিয়ে এই কুয়ার মধ্যে পানি সংরক্ষণ করেছে, যেন যুদ্ধের ফাঁকে ফাঁকে তারা পানিও পান করতে পারবেন। সুবহানাল্লাহ। এমতো অবস্থায় এক কাফের ডাক দিছে, মুহাম্মদ, তুমি কিন্তু আমাদের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু আমাদের সঙ্গে যুদ্ধ করার মতো যোগ্যতা সম্পন্ন সিপাহী পাঠিও, কারণ আগেকার যুদ্ধ ছিল অপর পক্ষের একজন, এই পক্ষের একজন, এরকম একজন দুইজন তিনজন এইরকম যুদ্ধ হইত। তো কাফেরদের পক্ষ থেকে হৃষ্ট পিষ্ট সুস্থ সবল 3 জন সেনাবাহিনী পাঠিয়েছি। এখন কাফেররা বলতেছে, মুহাম্মদ, তুমি কিন্তু সুস্থ দেখে, সবল দেখে তোমার 3 জন সেনাবাহিনী মোতায়েন করিও, না হলে কিন্তু আমাদের সঙ্গে পেরে ওঠার ক্ষমতা তোমার নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 3 জন সেনাবাহিনী মোতায়েন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা মোতায়েন করেছেন। 2 নম্বরে রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা মোতায়েন করেছেন। 3 নম্বরে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা মোতায়েন করেছেন। অপক্ষের 3 জন, কাফের পক্ষের 3 জন, মুসলমান পক্ষের 3 জন মুখোমুখি হয়ে গেছে। এক কাফের ডাক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সংঘর্ষ লাগা গেছে। আলীকে ডাক দিয়া বলে, আলী রে, আমি তো তোমার চাইতে বেশি স্বাস্থ্যবান, আমার বডিও ভালো, শক্ত ভালো, তুমি তো মুহাম্মদের সঙ্গে থেকে রোগা হয়ে গেছো, তোমার শরীরে শক্তি নাই। আলী রে, তুমি আমারে আগে আঘাত করো। আলী বলে, ওরে কাফেরের বাচ্চা, মুসলমান তো কোনোদিন আগে আঘাত করে না, আগে আঘাত করলে মুসলমান ধৈর্য ধারণ করে, যদি ইসলামের উপর আঘাত আসে, ইসলামকে নিভাইয়া দিবার চাই, তাহলে কিন্তু মুসলমান আর ধৈর্য ধরবে না। সুতরাং তুই আগে আমাকে আঘাত কর, আমি আলী যদি প্রতিহত করতে পারি
আমার আঘাত প্রতিহত করার জন্য তুই প্রস্তুত নেই। এই কাফের যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে তার আঘাতকে প্রতিহত করে ফেলেছেন। বলেন আল্লাহু আকবার। এমন ভাবে প্রতিহত করেছে, রাসূলের সাহাবী এক হাত দিয়া তার প্রতিহত করে আর এক হাত দিয়া তার গর্দানের মধ্যে এমন ভাবে ছুরি চালাইছে, এক কূপে কাফেরের কল্লা মাটির মধ্যে ফেলে দিছে। বলেন আল্লাহু আকবার। কাফেরকে জাহান্নামে পাঠায় দিছে গো। ও দুনিয়ার মানুষ, আমরা তো সরকারি মুসলমান হয়ে গেছি, কিন্তু সাহাবায়ে কেরাম এমন দিন গেছে 15 দিন পর্যন্ত নাওয়া নাই, খাওয়া নাই, পানি নাই, কিন্তু তারা কোনোদিন ঈমান ছাড়ে নাই, কোনোদিন ইসলাম ছাড়ে নাই। ছাড়ছেনি? কোনোদিন ছাড়ে নাই, কোনোদিন ছাড়ে নাই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবীরা রে, তোমাদের মনগুলা, তোমাদের মুখগুলা শুকনা শুকনা লাগে কেন? তোমাদের চক্ষুগুলা কান্না ভরা গো। বলো তোমাদের কি হয়েছে, বলো তোমাদের কি হয়েছে? 15 দিন পর্যন্ত খাবার নাই। সাহাবায়ে কেরাম যখন নিজের পেটের কাপড়টা উত্তোলন করেছেন, একজন সাহাবীর পেটের ভিতরে একটা একটা করে পাথর বাঁধা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, পনেরো দিন ধরে খাবার নাই, দাবার নাই, শুধু পানি। কোনো কোনো সময় সময় মতো পানিও পাও না। কিন্তু আমার তো তোমাদের দেখে দুঃখ লাগে, তোমাদের দেখে কষ্ট লাগে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এই কথা বললেন না গো, কারণ যতই কষ্ট লাগুক, যতই দুঃখ লাগুক, আপনার চেহারাটা যখন আমরা দেখি, সব যাতনা, সব কষ্ট, সব দুঃখ দূরীভূত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের উদরটা একটু আঙ্গাইয়া দিছেন, প্রত্যেকজন সাহাবীর পেটের মধ্যে একটা করে পাথর, আর আমার রাসূলের পেটের মধ্যে দুইটা পাথর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এমন ভাবে দিন আসেন নাই, বদরের প্রান্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ লেগে গেছে, কাফেরের যুদ্ধ লেগে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের আঘাত প্রতিহত করে কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। দুইজন কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের সঙ্গে যুদ্ধ করতেছে। হঠাৎ করে কাফের উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে আঘাত করে দিছে। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে আঘাত নিয়েও কাফেরকে এক কূপে জাহান্নামে পাঠিয়ে দিছে। আল্লাহু আকবার। কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে গেছে, রক্তাক্ত অবস্থায় মাটির মধ্যে পড়ে রয়েছে। উবাইদা রে, রাসূল বলেন, আমার আলী, আমার উবাইদা রক্তাক্ত অবস্থায় বদরের মরু প্রান্তরে পড়ে রয়েছে। আলী রে, আমার উবাইদারে আমার কাছে দাও, আমার উবাইদারে আমার কাছে দাও। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে নিছেন।
কান্দে নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের মধ্যে শুয়াইছেন। উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কথা বলতে পারেন আর চোখ দিয়া তাকাইতে পারেন। আল্লাহর রাসূলকে উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল গো, যুদ্ধের ময়দানে কাফের আমাকে আঘাত করেছে, কিন্তু আমি আপনার কুলে শায়িত আছি। যুদ্ধের ময়দানে তো আমি শহীদ হই নাই, যদি এই মুহূর্তে আপনার কুলে আপনার পায়ের মধ্যে আমি মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা আমাকে শাহাদতের মর্যাদা দিবেনি। চোখের পানি ওজরে ফেলে উবায়দা কান্না করে। সাহাবায়ে কেরাম কান্না করে, আসমানের ফেরেশতারাও কান্না শুরু করে দিয়েছে। রাসূল এবং উবায়দার প্রেমের খেলা জমা গেছে। আমার রাসূলকে কেমন মহব্বত করে, শরীর দিয়া রক্ত ঝরে, কিন্তু রাসূলের চেহারার দিকে উবায়দা তাকায় রইছে। বলেন আল্লাহু আকবার। রাসূলের চেহারার দিকে উবায়দা তাকায় রইছে, আর চোখের পানি জর্জর করে উবায়দা সাইরা বলে, রাসূল, এখন যদি আমি মৃত্যুবরণ করি, আমার মালিক আমারে শাহাদতের মর্যাদা দিবনি। আল্লাহর রাসূল বলেন, উবায়দা আর কান্না করিস না রে, আর কান্না করিস না। রক্তে রঞ্জিত শরীর নিয়ে আমার উরুর মধ্যে তুমি শুয়ে রইছ, এখন বলতেছো তুমি যদি মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা তোমাকে শাহাদতের মর্যাদা দিবনি। ও উবায়দা, শুনে রাখো, আমি মুহাম্মদ সাক্ষী হয়ে গেলাম, এই মুহূর্তে যদি তুমি মৃত্যুবরণ করো, আমি মুহাম্মদ সাক্ষী দিতেছি তুমি মৃত্যুবরণ করবে। তোমার শাহাদতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে তোমারে জান্নাতে প্রবেশ করাইবে। বলেন সুবহানাল্লাহ। উবায়দা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল, আমার আর কোনো দুঃখ নাই গো, কারণ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য শহীদ হই, এমন এক জায়গায় শহীদ হই যেই জায়গাটা হলো রাসূলের কুলে। আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো দুঃখ নাই। কিন্তু আপনার চাচা আপনাকে এত মহব্বত করেছে, ঈমান আনতে পারে নাই। আজকে যদি আপনার চাচা আবু তালেব থাকতো, আমি উবায়দা দেখায় দিতাম ঈমানের জন্য, রাসূলের জন্য, রাসূলের কুলে আমি উবায়দা শাহাদত বরণ করতেছি। বলেন সুবহানাল্লাহ। বলতে বলতে উবায়দার শাহাদত বরণ হয়ে গেছে, বলতে বলতে উবায়দার শাহাদত বরণ হয়ে গেছে। অন্যদিকে তুমুল লড়াই শুরু হয়ে গেছে। কার কার লড়াই? হকের লড়াই, বাতিলের লড়াই, কাফেরের লড়াই আর মুসলমানের লড়াই। যুদ্ধে এমন আকার ধারণ করেছে, পুরাপুরি সংঘর্ষ, পুরোপুরি সংঘর্ষ, যুদ্ধ তুমুল আকারের যুদ্ধ ধারণ করেছে। এই মুহূর্তে আপনার দুইজন ছোট্ট যুবক, অল্প বয়স্ক দুইজন যুবক অল্প বয়স্ক, এরা যুদ্ধ করে না, এরা শুধু যুদ্ধের চতুর্দিকে ঘোরাঘুরি। সাহাবায়ে কেরাম বলেন, একজনে জিজ্ঞেস করে, তোমরা যুদ্ধ করো না কেন? এদিক সেদিক শুধু খুঁজো, কাকে খুঁজো? যুদ্ধ করো না, ময়দানে আক্রমণও করো না, তোমরা দুই ভাই করো কি? হঠাৎ করে যুদ্ধের ময়দানে আব্দুর রহমান ইবনুল আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই দুই ভাইয়ের দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনার সঙ্গে আমরা দুই ভাইয়ের একটু কথা ছিল বলাই।
যুদ্ধ তুমুল পর্যায়ের আক্রমণ আরম্ভ হয়েছে। তোরা এসা এখন বলস, তোরা আমার সঙ্গে একটু পরামর্শ করতে। এখন কি পরামর্শ করার সময়? বলে বেশি সময় লাগবে না, মাত্র 1 মিনিট, মাত্র 1 মিনিট লাগবে একটা পরামর্শ। বলে তাড়াতাড়ি বইলা ফালাও। পরামর্শটা কি? এই দুই ভাই, একজনের নাম হলো মুয়াজ আর একবার নাম হলো মুওয়াজ, সেম নাম। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা দুই ভাই। এখন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলেন, খানের কাছে গিয়া বলেন আল্লাহর সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী আবু জাহেল কোন? হ্যাঁ, আবু জাহেল দিয়া তোমরা কি করবা? বলে আমরা দুই ভাই যদি যুদ্ধ করি তাহলে আবু জাহেল রে মারব। বলে সুবহানাল্লাহ। উনি বলেন বলে কি? দুই নাবালক শিশু, অল্প বয়স্ক, তোমরা আবু জাহেলকে হত্যা করবা? হ্যাঁ, আমরা এসেছি যদি শাহাদত বরণ করি, আবু জাহেলকে মারতে গিয়ে বিন্দু পরিমাণ ভয় পাই না, আপনি শুধু আবু জাহেলকে দেখায় দেন। আল্লাহু আকবার। এখন আব্দুর রহমান ইবনুল আওফ বলেন, ওই যে অপর দিকে দেখা যায় হৃষ্ট পিষ্ট নেতা বাপ, সেই কিন্তু আবু জাহেল, সেই কিন্তু আবু জাহেল। আব্দুর রহমান ইবনুল আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জাহেলকে দেখায় দিছে, দুইজন ভাই অল্প বয়স্ক, একেবারে ছোট্ট দুইজন যুবক, বিদ্যুতের গতিতে আর কাউকেও ভয় করে নাই, আর কাউকেও ভয় করে নাই। দুই দল দুই দিকে, দুই ভাই ভয় করে নাই, নিজের দল অতিক্রম করে বিদ্যুতের গতিতে আবু জাহেলকে আক্রমণ শুরু করে দিছি। বলেন আল্লাহু আকবার। এমন ভাবে আক্রমণ করেছে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন ভাবে আবু জাহেলকে আক্রমণ করেছে, আবু জাহেল কল্পনাও করতে পারে নাই যে এত ছোট্ট শিশু বুকের মধ্যে এত বড় কলিজা নিয়ে আমার উপরে আঘাত করব। কারণ আমি মক্কার বড় নেতা, আমি মক্কার বড় নেতা, এত ছোট্ট দুইজন শিশু আমাকে এইরকম ভাবে অতর্কিত হামলা করবে আমি ভাবি নাই। কিন্তু তাদের সঙ্গে আছে আল্লাহ তাআলার শক্তি, তারা এমন ভাবে আবু জাহেলকে আক্রমণ করেছে, জাগার মধ্যে আবু জাহেলকে জাহান্নামে পাঠায় দিছে। বলেন আল্লাহু আকবার। আবু জাহেলকে জাহান্নামে পাঠায় দিছে। অপর দিকে আবু জাহেলের সন্তান ইকরিমা পরবর্তীতে ঈমান আনছে। ইকরিমা যখন তাকায় দেখে তার তর্কিত হামলা করেছে কুখ্যাত সন্ত্রাসী আবু জাহেলকে জাহান্নামে পাঠায় দিছে। বলেন আল্লাহু আকবার। এখন ইকরিমা যখন তাকিয়ে দেখে, হায় রে, আমার বাবা আবু জাহেল নেতারে তো আক্রমণ শুরু করে দিছে, আমার বাবাকে তো জাহান্নামে পাঠায় দিছে, এখন তো তার আর মাথা ঠিক নাই, তার আর মাথা ঠিক নাই। ইকরিমা দৌড় মেরে এসেছে, দৌড় দিয়ে এসে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তরবারি দিয়া আঘাত করছে। হাতের মধ্যে তরবারি দিয়া এমন ভাবে আঘাত করছে, হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কাইটা গেছে। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কাইটা গেছে। যখন হাত কাইটা গেছে, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ ভয় পান নাই, তিনি যুদ্ধ করতেছেন, এক হাত দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়া যুদ্ধ শুরু করে দিয়েছেন। এক হাত দিয়া এমন ভাবে যুদ্ধ করতেছেন, এমন ভাবে যুদ্ধ করতেছেন, ওনার হাত যে কাটা 1 ইঞ্চি পরিমাণ চামড়ার মধ্যে লাগা রয়েছে, 1 ইঞ্চি পরিমাণ চামড়ার মধ্যে লেগে রয়েছে। হাতটা এইরকম ভাবে নড়াচড়া করতেছে, আরেক হাত দিয়া যুদ্ধ করতেছে, আরেক হাত এইরকম ভাবে নড়াচড়া করতেছে। যুদ্ধ করতে যেহেতু সমস্যা হয়, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা হাতের দিকে তাকাইছে। মুয়াজ বলে, হায় রে হা, দুনিয়াতে যদি তুমি হাত কাজে না লাগো তাইলে তোমার দরকার কি?
মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিরে হা তুমি তো আমারে ডিস্টার্ব করো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটারে তার পায়ের নিচে দিছে, পায়ের নিচে দিয়া এমন একটা টান দিছে, হাতটা পায়ের নিচে রাইখা দিছে, হাতটা টান দিয়া সিরা এক হাত দিয়া এমন ভাবে যুদ্ধ করা শুরু করছে, এমন ভাবে যুদ্ধ করা শুরু করছে, এমন ভাবে যুদ্ধ করা শুরু করছে, শাহাদতের আগ পর্যন্ত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পক্ষে, মুসলমানদের পক্ষে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেই গেছে। বলেন সুবহানাল্লাহ। এক হাত যখন ডিস্টার্ব দিতেছে তখন এক হাতকে পায়ের নিচে দিয়ে হাতকে টান দিয়ে চিরে ফেলে এক হাত দিয়া শাহাদত হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ করেই গেছে। কিসের জন্য? দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেন, কিন্তু কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে, অত্যাচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় কাফেররা, তোমরা আমাকে আক্রমণ করো, অত্যাচার করো। কাফেরদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু যদি তোমরা চাও যে কালেমার দাওয়াত বন্ধ করে দিবে, কিয়ামত পর্যন্ত তোমরা চেষ্টা করবা, কালেমার দাওয়াত কোনোদিন বন্ধ করা তোমাদের ক্ষমতা হবে না। বলেন ঠিক না? হবে না। অত্যাচার করতে পারবা, কিন্তু ইসলামকে নিভায় দেওয়ার ক্ষমতা কোনোদিন সমস্ত কাফের কুফাররা যদি একত্রিত হয়ে যায়, ইসলামকে নিভায় দেওয়ার ক্ষমতা তাদের নাই। বলেন ঠিক নাই? এখন তুমুল পর্যায়ের যুদ্ধ চলছে, মুসলমানের যুদ্ধ এবং কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গেছেন। আমার রাসূল সিজদার মধ্যে পড়ে গেছেন, মালিকের কাছে বলেন, আল্লাহ, হকের যুদ্ধ, বাতিলের যুদ্ধ, ওগো আল্লাহ, ফয়সালা তো আপনার কাছে। আল্লাহ বলেন, বন্ধু, আপনি আর কান্না করেন না, আপনি আর কান্না করেন না, আপনি আর কান্না করেন না। বন্ধু গো, আপনি সিজদা থেকে মাথা উঠান, সিজদা থেকে মাথা উঠান। সিজদা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে যখন দাঁড়াইছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক মুষ্টি মাটি নিয়ে দাঁড়াইছেন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, বন্ধু টেনশন করেন না, কারণ মালিক তো তোমার সঙ্গে আছে, তোমার আল্লাহ তোমার হাতে। বন্ধু আপনি চিন্তা করেন না, আপনার মুষ্টিটা কাফেরদের দিকে নিক্ষেপ করে দেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বালু কণার সঙ্গে এক একটা কইরা ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিছেন, মাটি নিয়ে যখন কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন, আল্লাহ তাআলা হুকুম করে, ওরে ওরে বদরের বালু, যতটা বালু কণা আমার বন্ধু কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন, প্রত্যেকটা বালু থেকে একটা একটা ফেরেশতা হইয়া আমার বন্ধুর পক্ষে যুদ্ধ শুরু করে দাও। বলেন সুবহানাল্লাহ। এমন যুদ্ধ শুরু হয়েছে, মাত্র 300 ওপর পক্ষে 1000। এমন ভাবে যুদ্ধ হয়েছে, এমন যুদ্ধ হয়েছে, কাফের কুফাররা 1000 বাহিনী নিয়ে এসেছিল, 70 জন জাহান্নামে গেছে এবং কুকুরের মতো লেজ গুটিয়ে মক্কার দিকে পলায়ন করেছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো মুসলমানদের শক্তি। আসলে মুসলমানদের সঙ্গে আছেন কে?
মুসলমানদের সঙ্গে যদি আল্লাহ থাকে আর কিছু লাগে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদুন। বন্ধুগো, যারা আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়, যারা ইসলামকে নিভায়া দিতে চায়, কালেমার পতাকাকে টাইনা নিচে নামায়া দিতে চায়, ও আমার বন্ধু, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি তাদের সঙ্গে যুদ্ধ করেন। ওয়ালা তা'তাদু, কিন্তু আপনি সীমা লঙ্ঘন করবেন না, মহিলাদেরকে অত্যাচার করবেন না, শিশুদেরকে অত্যাচার করবেন না, প্রতিবন্ধীদেরকে অত্যাচার করবেন না, গোষ্ঠী গোষ্ঠী মায়ের হইলে এলাকার মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, গাছপালায় আঘাত করবেন না, রাস্তাঘাট নষ্ট করবেন না। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, কিন্তু সীমা লঙ্ঘন করা নিষেধ করে দিয়েছেন। তাফসিরের কিতাবে লেখেন, সীমা লঙ্ঘন বলতে ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করেন না, যার সঙ্গে তার সঙ্গে যুদ্ধ করবেন, অপর আরেকজনের সঙ্গে যুদ্ধ করবেন না। হ্যাঁ, এখন আমাদের দেশে কি এই সিস্টেম আছে? নাই। এখন আপনার সঙ্গে যদি আমার ঝগড়া হয়, তাহলে আপনার বাতিজাকে যদি আমি বাজারের সুযোগ মতে পাই, তাইলে একবার উপায় নাই, ঠিক না বেটি? আপনার সন্তানকে যদি পাই, তাহলে তার উপায় নাই। আপনার এলাকার যত গাড়ি আছে, আমার রাস্তা দিয়ে গেলে সব গাড়ি আমি আটকায় দেই, ঠিক না বেটি? আপনার সঙ্গে শত্রুতা, আপনার সঙ্গে হিংসা, আপনার সঙ্গে মিটমাট হবে। এলাকাবাসী গাড়ি আটকিয়ে, মানুষ আটকিয়ে রাস্তার ক্ষতি করে, গাছের ক্ষতি করে, জায়গার ক্ষতি করে। আমাদের দেশে এরকম আছে না? হ্যাঁ, বলে অমুক এলাকার মানুষের সঙ্গে আমার ঝগড়া, হ্যাঁ হেরে অনেকদিন পরে পাইছি রে, এর আটকায় তো, হেরে যদি আটকায় রাখস তাহলে কান টানলেই মাথায় বলে কিনা বলে না? দলের সঙ্গে শত্রু, এখন তো দলে হ্যাঁ মুসলমান, এখন দলে এমন টানাটানি। কিছুদিন আগে যে দুর্গা পূজা গেছে, এই দুর্গা পূজায় মুসলমান নামদারি হ্যাঁ নেতৃত্ব পাওয়ার জন্য পূজায় গিয়া প্রসাদ খায়, ঠিক না বেটি? পূজা গিয়া প্রসাদ খায়, তারা হিন্দুদেরকে সমর্থন করে। জেনে রাখেন, আপনি মূর্তির বিরোধিতা করেন না, কিন্তু মূর্তিকে সমর্থন করলে আপনি মুশরিকদেরকে সমর্থন করলেন, ঠিক না বেটি? আপনি জানান, হ্যাঁ নেতা হওয়ার জন্য আপনি দুর্গা পূজায় গিয়া বলেন, হ্যাঁ শারদীয় দুর্গা শুভেচ্ছা, হিন্দুরা খুব খুশি, আপনারে আগামীতে ভোট দিব, ঠিক না বেটি? আপনারে আগামীতে ভোট দিব। আপনি শারদীয় দুর্গা শুভেচ্ছা জানিয়েছেন, এর অর্থ জানেন? হ্যাঁ, শুভেচ্ছা, শুভেচ্ছা শব্দটা এসেছে বাংলা দুইটা শব্দ থেকে সন্ধি হয়ে। একটা হইল শুভ, আর একটা হইল ইচ্ছা। শুভ ইচ্ছা, এর মানে হইল আমি এই শুভেচ্ছা জানাইলাম, মানে হইল আমি এই কাজগুলা ভালোবাসি। শুভ ইচ্ছা মানে এই কাজগুলাতে আমার শুভ ইচ্ছা আছে, আমার শুভ ইচ্ছা আছে, বিদায় আমি শুভেচ্ছা জানিয়েছি। না, আপনি হিন্দুদের সঙ্গে বাড়াবাড়ি করবেন না। আপনি দুর্গা পূজাকে কেমনে শুভেচ্ছা জানান? মুসলমান কেমনে শুভেচ্ছা জানান? কেমনে আপনি দুর্গা পূজায় যান, দুর্গা পূজায় গিয়ে প্রসাদ খান, নেতৃত্বের জন্য নিজের ঈমান বিক্রি করে দেন? বলেন ঠিক না? বলেন ঠিক আসেনি? হ্যাঁ, খুব সাবধান। ইসলাম কিন্তু এমনি আসে নাই। আমরা এখন তো নেতৃত্বের জন্য নিজের মান সম্মান ঈমান পর্যন্ত বিলায় দিতেছি। বলেন ঠিক না বেটি? বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ
যারা সীমা লঙ্ঘন করবে, যারা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। আমি আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করি না। যারা সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করি না। যারা দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানায়, প্রসাদ খায়, বলেন তারা সীমা লঙ্ঘন করছেনি না করছে না? আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। বদরের যুদ্ধ হয়ে গেছে, কাফেররা কুকুরের মতো লেজ গুটিয়ে মক্কার দিকে পলায়ন করেছে। মুসলমানদের জয়ের মালায় গলায় পরিহিত হয়েছে, মুসলমানদের জয়ের মালা গলায় পরিহিত হয়েছে, কিন্তু কাফের কুফারদের 70 জন সেনাবাহিনী মুসলমান সেনাবাহিনীর হাতে আটকা পড়েছে। কতজন? 70 জন কাফেরদের সেনাবাহিনী মুসলমানদের হাতে আটকা পড়েছে। এখন যখন 70 জন কাফের সেনাবাহিনী আটকা পড়েছে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে হ্যাঁ মক্কার মদিনার সাহাবীরা, হ্যাঁ এখন তো তারা আমাদের কাছে বন্দী। আমরা যদি কোনো মানুষকে একটু আটকাইতে পারি তাহলে তার তো উপায় নাই, আসেনি? উপায় নাই। কিন্তু চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কিন্তু আমার মেহমান। তারা কি? তারা আমার মেহমান। যদিও তারা আমাদেরকে হত্যা করতে এসেছিল, কিন্তু তারা আমার মেহমান। তাদেরকে তোমরা সুন্দর ব্যবহার করবা, সৎ আচরণ করবা, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবা না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবা না। একজন সাহাবীর সঙ্গে একজন কয়েদিরে দিয়ে দিচ্ছে যে তুমি তার খেদমত করো। বলেন সুবহান। আমরা যদি একজনের সঙ্গে আরেকজনের একটু জিদ তাহে, তাইলে তো একবারে এর বাপের নাম বলায়, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু ওনাদেরকে মারতে এসেছিল, রাসূল ঘোষণা করে দিয়েছেন যান আপনারা তাদেরকে কোনো আঘাত করবেন না, তাদেরকে মেহমানদারি করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে বেলা ঘুমাইছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে বন্দী হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা ঘরের মধ্যে রাখা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় চাচা আব্বাসের গুনগানির শব্দ শুনা ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়ে জেগে গেছেন। সাহাবায়ে কেরাম সকাল বেলা জিজ্ঞেস করেন, আল্লাহর রাসূল গো, সারা রাত্র কেন আপনি ঘুমান নাই? কেন আপনি ঘুমান নাই? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, বলো কেমনে আমি ঘুমাই, কেমনে আমি ঘুমাই? আমার চাচা আব্বাস সারা রাত্রে, আমার চাচা আব্বাস সারা রাত্র গুনগানির শব্দ করেছে। আমার কানে যখন আমার চাচার শব্দ গেছে, বলো আমি কেমনে ঘুমাই, বলো আমি কেমনে ঘুমাই? আমার চাচার গুনগানির শব্দ শুনে আমার আর ঘুম হয় নাই, আমার আর ঘুম হয় নাই। সারা রাত্র আমার চাচার জন্য আমি জায়গা বৈশা রইছি। বলেন সুবহানাল্লাহ। চাচা মারতেই এসেছিল তার ভাতিজাকে, কিন্তু ঘটনাক্রমে আটক হয়ে গেছে। সেই চাচার গুনগানির শব্দ শুনে আমার রাসূল ঘুমায় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু দুনিয়ার কোন পয়গম্বরকে এমন চরিত্র দান করি নাই, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মাখলুককে এমন চরিত্র দান করি নাই। বন্ধু তোমাকে আমি মহান চরিত্র দান করলাম। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল ফরমান জারি করে দিয়েছেন, কাফেরদেরকে কেউ কোনো আঘাত করবে না। কোন সাহাবী এমনও আছে নিজে খায় নাই, কিন্তু বদরের যুদ্ধে যারা কাফেররা আটক হয়েছে নিজে না খাইয়া তাদেরকে খাবার খাওয়াইছে। বলেন সুবহানাল্লাহ। এমন হয়েছে। এখন সময় এসেছে বদরের যুদ্ধের কাফেরদেরকে এরা কতদিন রাখবো, কতদিন খাওয়াইবো? নিজেই খাবার পায় না, নিজেই খাবার পায় না। এখন তাদেরকে কতদিন আটক করে রাখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জারি করছেন যে প্রত্যেককে 4000 দিরহাম করে জরিমানা করে, প্রত্যেককে 4000 দিরহামের মূল্য পরিশোধ করে প্রত্যেককে ছেড়ে দাও। আর যাদের দিরহাম পরিশোধ করার ক্ষমতা নাই তাদেরকে রেখে দাও, তাদেরকে রেখে দাও। এখন মক্কায় খবর গেছে সবাই 4000 দিরহাম করে তাদের লোকদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহর রাসূল উনি তো আপনার চাচা, তাহলে ওনার জরিমানাটা একটু কমিয়ে দেন না। আল্লাহর রাসূল বলেন, না, উনি আমার চাচা, অন্যান্য সেনাবাহিনীর চাইতে উনি আর্থিক দিকে আরো ভালো। ওনার চাইতে যারা অবস্থা খারাপ তারা যদি 4000 দিরহাম দিতে পারে তাহলে আমার চাচার কাছ থেকে আরো কিছু বাড়ায় নেওয়া হয়। এটার নাম হলো ইনসাফ, এটার নাম হলো ইনসাফ। এখন আমাদের সমাজে তো এমন এক বিষয় হয়েছে, যদি দুইজনে ঝগড়া লেগে যায় আর যদি আমার আত্মীয় হয় একেবারে তারে সব মাফ, আর অপর পক্ষের এর একবার ডাহায় দে মাফ। ঠিক না বেটি? কিন্তু রাসূল বলেন, না, ইনসাফ। আমার চাচা হয়েছে তো কি হয়েছে, ছাড় নাই। 4000 দিরহাম, উনার আর্থিক অবস্থা আরো ভালো, উনার কাছ থেকে আরো কিছু বাড়ায়া নেওয়া যায়। এখন সংক্ষেপে বলে ফেলাই, এখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করেছেন পরে উনারে আরো কিছু বেশি দিরহাম নিয়ে উনাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনা কমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তার নাম ছিল আবুল আস, তার নাম ছিল আবুল আস। এখন তার কোনো আত্মীয় স্বজন নেই মদিনায়, তার কোনো আত্মীয় স্বজন নাই। এখন তাকে কে ছাড়াবে, কে তাকে ছাড়াবে? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা, কি মেয়ের জামাতা? সাহাবায়ে কেরাম বলে যে আপনার জামাতা তো, উনারে ছেড়ে দেন। রাসূল বলেন, না, আমার জামাতা হয়েছে, কি হয়েছে? যারা জরিমানা দিয়ে 4 পেয়েছে সেও জরিমানা দিয়ে 4 পেতে হবে। এখন আবুল আসকে বলেছে যে তোমার স্ত্রীর কাছে চিঠি লেখো, তোমার স্ত্রীর কাছে চিঠি লেখো যে জরিমানা দিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যাক, জরিমানা দিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যাক। আবুল আস চিঠি লিখে পাঠাইছে তার স্ত্রীর কাছে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা চিঠি পড়েছে। এখন ওনার কাছেও জরিমানা দিয়ে স্বামীকে ছাড়ায়া নেওয়ার মতো আর্থিক অবস্থা নেই। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চিঠি লিখে নিজের পিতার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠিটা খুলেছেন, দেখে চিঠির ভিতরে একটা স্বর্ণের হার। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা গলার হারটা চিঠির খামের ভিতরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে মুড়ায় দিয়েছেন। আর একটা চিঠি লেখা পিতার কাছে পাঠায় দিয়েছেন, আব্বাজান, আমার স্বামী বদরের যুদ্ধে কাফেরদের সঙ্গে আপনাকে হত্যা করবার চাইছিল। ঘটনা ক্রমে আপনার কাছে বন্দী হয়ে গেছে। আমি আপনার কাছে আজকে চিঠি লিখলাম,
আমার স্বামীর মুক্তিপণের জন্য আমার কাছে কোনো দিরহাম নাই আব্বাজান, তবে আমার কাছে একটা সম্পদ আছে, সেই সম্পদটা হইল আমার হার। আমার হারটা আমি ক্ষতিপূরণ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আমার স্বামী আবুল আসকে আপনি ছাইরা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গলার হারটা এইরকম ভাবে হাতের মধ্যে লইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছেন। আমার রাসূল বলেন, সাহাবায়ে কেরাম রে আমার জয়নব হার দিয়া পাঠাইছে। তার স্বামী আবুল আসকে ছেড়ে দেওয়ার জন্য তার কাছে মুক্তিপণ দেওয়ার মতো আর কোনো কিছু নাই, আর কোনো কিছু নাই। ও আমার সাহাবায়ে কেরাম, জাননি আমার হাতে যে এই গলার হারটা দেখা যায়, এটা কার হার? এটা জয়নবের হার। কিন্তু এই হারটা জয়নবের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। জয়নবের যখন আবুল আসের সঙ্গে বিবাহ হয়েছিল, খাদিজাতুল কুবরা এই হারটা তার কন্যাকে দান করেছেন। হারটা দিয়া বইলা ছিল, মা গো মা তো চিরজীবন দুনিয়াতে থাকবো না, যদি মায়ের কথা স্মরণ হয় এই হারটার দিকে থাকায় মায়ের কথা স্মরণ হইব। মায়ের স্মৃতিটা এত সহজে তুমি নিরুদ্দেশ করো না। মায়ের স্মৃতিটাকে তুমি শক্তভাবে আঁকড়ে ধরে রাখো, কোনোদিন হারাইতে দিও না। আমার জয়নব আজকে তার স্বামী আবুল আজকে সারানোর জন্য মায়ের সেই স্মৃতিটুকু হাতটা দিয়া দিচ্ছে। আমার জয়নবের কলবটা ফাইটা যায়, কেমনে নিজের হাতটা খুইলা স্বামীর জন্য মায়ের স্মৃতিটা দিয়ে দিল। আমার জয়নবের দিরহাম দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আবুল আজকে চারানোর জন্য নিজের গলার হাতটা দিয়া দিছে। সাহাবায়ে কেরাম রে, তোমরা যদি অনুমতি দাও আমার জয়নবের মায়ের স্মৃতিটা জয়নবরে আবার ফিরাইয়া দেই। আর আবুল আসরে তোমরা যদি অনুমতি দাও এই একটু বাকিতে তারে দিরহাম পরিশোধ করার সুযোগ দেয়। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিছে, সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিছে গো। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামরা বলে, ও গো সরকার, আপনার মেয়ের শেষ স্মৃতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেষ স্মৃতি আপনার জয়নব আপনাকে দেয়া দিছে। আপনি তো সরকার দুজাহানের বাদশা, আপনি আমাদের কাছে অনুমতি চান কেন? আপনি আমাদের কাছে অনুমতি চান কেন? আমরা সবাই অনুমতি দিলাম জয়নবের হাতটা জয়নবকে ফিরাইয়া দেন, আর আবুল হাসকে এই মর্মে চার দেয়া দেন যেন পরবর্তীতে সে তার দিরহাম পরিশোধ করে। বলেন সুবহানাল্লাহ। কেমন দিন গো, কেমন ইসলাম! ও দুনিয়ার মানুষ, কেমন চিনেন আমার নবী? উহুদের প্রান্তরের রক্ত জড়াইয়াছেন, রক্ত জড়াইয়াছেন। নিজের শরীর থেকে নিজের মাথা থেকে রক্ত জড়ে, আর রাসূল নিজের চাদর দিয়া রক্তগুলা এইরকম ভাবে মুছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, আল্লাহর রাসূল, সাহাবীরা কুখ্যাত কাফেররা সন্ত্রাসীরা আপনাকে চিনল না, মানল না।
আপনি মালিকের কাছে পারমিশন লন, আমি সঙ্গে সঙ্গে কাফেরদেরকে মাটি চাপা দিয়া উহুদের মাটির নিচে ফালায়া দেয়। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল রে, আমার উম্মতের দলের আমি মুহাম্মদকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। তারা যদি আমাকে বুঝতো, তারা যদি আমাকে চিনত, তাহলে কোনদিন তারা আমাকে আঘাত করতে পারত না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ ও দয়ার মালিক, মক্কার কাফেররা আমারে চিনে নাই, মক্কার কাফেররা আমাকে বুঝে নাই, কিন্তু আল্লাহ গো, হতে পারে তাদের সন্তান, তাদের সন্তানের সন্তানরা আমি মুহাম্মদের দিনকে চিনবে। যদি আজকে তাদেরকে ধূলিসাৎ করে দেন, ধ্বংস করে দেন, তাহলে পরবর্তীতে তাদের সন্তানরা আমি মুহাম্মদের দিন কেমনে গ্রহণ করবি? বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে দিন আসে নাই, এমন ভাবে দিন আসে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার এমন প্রিয় বান্দা বান্দি আছে গো, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জানটা পর্যন্ত দিয়া দেয়। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার সেই বান্দা বান্দিরে বড় মহব্বত করি। এমনও বান্দা বান্দি আছে যাদের নিজের জানটা পর্যন্ত মালিকের জন্য দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, সেই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলার বড় মহব্বত, আমি আল্লাহ তাআলার বড় ভালোবাসা। ও মানুষ, কেমনে আমার মালিককে চিনলেন না? প্রথম জায়গায় আবার চলে যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, কিসের নেশায়, কিসের মায়ায়, কিসের লোভে তোমারে আমি মালিকের কাছ থেকে তোমারে সরাইয়া দিল? আমি আল্লাহ তাআলা দুনিয়াতে লক্ষ লক্ষ মাখলুক সৃষ্টি করেছি, তোমারে শ্রেষ্ঠ বানাইছি, সব চাইতে সুন্দর কইরা তোমারে বানাইছি গো। কেমনে তুমি তোমার কারিমরে বইলা গেলা? কেমনে তুমি তোমার মালিক রে ভুলা গেলায়? আসমানটা বানাইলাম তোমার জন্য, জমিনটা বানাইলাম তোমার জন্য, তারপরেও তুমি তোমার মালিক রে চিনলা না। ও বন্ধু, একটু নিজেকে জ্ঞান খাটায় দেখেন, একটু চিন্তা করে দেখেন। আজ এই পর্যন্ত নিজের মনের সঙ্গে একটু চিন্তা করে দেখেন, মনরে একবার প্রশ্ন করে দেখেন, হায় রে মন, ও মন, দুনিয়ার জন্য সব করলি, সন্তানের জন্য সব করলি, সম্পদের জন্য সব করলি, টাকার জন্য পুরা জীবনটা দিয়া দিলি, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চামড়াগুলা আগের মতো আর সুন্দর নাই, শরীরে আর শক্তি নাই। কি করলাম? দুনিয়ার জন্য সব কিছু করলাম, নিজের মনকে
চক্ষুটা বন্ধ করে একবার চিন্তা করে প্রশ্ন করেন, মন রে, এই বাড়ি তো তোমার আসল বাড়ি না, দুনিয়ার বাড়ি তো তোমার আসল বাড়ি নয়। তোমার আসল বাড়ি তোমার কবরের জন্য তুমি কি নিয়ে গেলা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষে তুমি চিন্তা করো নাই, তুমি ভাবনা করো নাই তোমারে কত দুর্বল কইরা বানাইছি। তোমার মুখে শুধু কান্না ছিল, তোমার মুখে শুধু কান্না ছিল, আর কিছু ছিল না। একটা ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করলে 2 ঘন্টার ভিতরে মায়ের উলানে গিয়া টেস্ট দেয়। আল্লাহ তাআলা তারে জন্মের পরে তার মায়ের মধ্যে যে উলানের মধ্যে দুধ আছে তার সেই জ্ঞান দিয়া দিছে, কিন্তু আপনার আমার তো সেই শক্তি দেয় নাই। একটা কান্না দিছে, কান্না, এই কান্নাটার মধ্যে এমন একটা মহব্বত আমার আল্লাহ দিয়া দিছে। আল্লাহ তাআলা বলেন, তুই তো হাঁটতে পারবি না, ছাগলের বাচ্চার মতন নিজে নিজে গিয়া দুধ পান করতে পারবি না, মাকেও তুই ডাকতে পারবি না, কিন্তু তোমার কান্নাটারে আমি এমন মধু বানায় দিছি, এমন মধু বানায় দিছি। ওরে দুর্বল মানুষ, তুমি যখন কান্না করো, মা যত ব্যস্ততাই থাকুক না কেন সব কিছু মা ফেলে দেয়। তোর কান্নাটার মধ্যে এমন মহব্বত দিছি, তোর বাবা যদি কাজের মধ্যে থাকে, তোর কান্নার বাবা কাজ ছাড়া দে, আমার সন্তান কাঁদে রে, আমার সন্তান কাঁদে রে, বাবা বুকের মধ্যে জড়ায় ধরে। কেমন মহব্বত দিলাম, কেমন মহব্বত দিলাম। দুনিয়ার মানুষ, এমন মহব্বত দিলাম, তোরে দুর্বল কইরা বানাইলাম, কিন্তু তোরে বানাইলাম শ্রেষ্ঠ কইরা। তোমার কান্নার মধ্যে এমন মধু দিছি, তোমার চাচার মধ্যে মহব্বত লাগাই দিছি, তোমার ভাইয়ের মধ্যে মহব্বত লাগাই দিছি, তোমার মায়ের মধ্যে মহব্বত লাগাই দিছি, তোমার দাদার মধ্যে মহব্বত লাগাই দিছি, তোমার নানির মধ্যে মহব্বত লাগাই দিছি। যারা তোমার কান্না শুনে তোমারে বুকের মধ্যে জড়ায় লয়। একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা যদি সারাদিন কান্না করে, কোনো ছাগল তো কোনো কুকুর তো কোনোদিন কুলে লয় না। আমার আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোমারে তো দুর্বল করে বানাইছি, কিন্তু বান্দা বান্দি রে, দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুক তোমারে বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন দুর্বল বানাইলাম, কেমন দুর্বল বানাইলাম। জন্মের পরে তো তোমার হাঁটার ক্ষমতা নাই, যোগ্যতা নাই। মা যখন কোনো কাজে তাকে কাজ ছাড়া দেয়, তোমারে কুলে নিয়ে আনে, ঠিক না বেটি? কিন্তু মায়ের কলবের ভিতরে তোমার জন্য এমন মহব্বত দিছি, 10 মাস 10 দিন তোমার মায়ের পেটের ভিতরে তোমারে রাখছে। জন্মের সৃষ্টি লগ্নে আমি আল্লাহ যখন তোর মায়ের পেটের ভিতরে তোকে সৃষ্টি করেছি ছোট্ট করে, তোমার মাকে জিজ্ঞেস করে দেখো, মা খাইতে পারে নাই, মা শুইতে পারে নাই, মা যখন খাইবার লইছে বুম কইরা ফালাই দিছে তোর জন্যে, তারপরেও মা তোরে নষ্ট করে নাই, মা তোরে নষ্ট করে নাই। রাত্রে বেলা মা ঘুমাইতে পারে নাই, মা যখন ঘুমাইছে তুমি পেটের মধ্যে নড়াচড়া করছ। মা বাবারে দেখা দেখে বলছে, দেখো গো, পেটের মধ্যে বড় যন্ত্রণা হয়, তারপরেও যখন তোমার সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, আমার সব দুঃখ কষ্ট ভুলে যায়। মায়ের কষ্ট নাই, দুঃখ নাই, মায়া শুধু তোমার জন্য, মহব্বত শুধু তোমার জন্য।
মা যখন তোমারে প্রসব দেয়, এক একটা তোমার আঘাত মায়ের বুকে মৃত্যু যন্ত্রণার মতো। 10 মাস 10 দিন গর্ভধারণ করে মা, একটা দিন রাত্রে ঘুমায় নাই। একটা যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা নিয়ে মা তোমারে প্রসব গ্রহণ করে। মা যখন তোমাকে জন্ম দিল, মা রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে গেছে। মাকে মানুষ ডাক দিয়ে বলে, কিরে সন্তান জন্ম দিতে গিয়ে মরে গেছে নাকি? কিছুক্ষণ পরে যখন মায়ের জ্ঞান ফিরে, এত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি কেমনে তুমি তোমার মালিককে ভুলে গেলা? তোমার জন্য সব কিছু সৃষ্টি করলো। আসমান বানাইলাম তোমার জন্য, জমিন বানাইলাম তোমার জন্য, তুমি কেমনে তোমার মালিককে ভুলে গেলা? তোমাকে তো দুর্বল কইরা বানাইলাম, তোমাকে তো দুর্বল কইরা বানাইলাম। দুনিয়ার মানুষ সবল যখন হয়েছ, তুমি তোমার মালিককে ভুলে গেছ। বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আসলে অনেক রাত্র হয়ে গেছে, উঠাউটিও শুরু হয়ে গেছে। আমরা যাই হোক সবকিছুর পরে জি জি বসেন, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ, শেষ হয়ে যাবে। দেখুন, সব কিছুর মূলে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা চলে এসেছে। আমরা আমাদের মালিককে ভুলে গেছি, আমরা আমাদের মালিককে ভুলে গেছি। কারণ মালিককে ভুলে যাওয়ার কারণে আমাদের উপরে এই রাষ্ট্রীয় আযাব গজব শুরু হয়েছে। বলেন ঠিক না বেটি? এই রাষ্ট্রীয় গজব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কিছুদিন আগে বলে গিয়েছেন যে যেই দেশের মানুষ তার মালিকের ইবাদতকে ভুলে যাবে, সেই দেশের মন্ত্রী, সেই দেশের রাজা, সেই দেশের এমপি, সেই দেশের নেতা বর্গগুলা তাদের উপরে জুলুম দেবে। এতে বোঝা যায় আমাদের দেশে এত বিশৃঙ্খলা কেন? কারণ আমাদের ইবাদতের মধ্যে সমস্যা আছে। ঠিক না বেটি? মূল কথা হলো আমরা আমাদের আল্লাহ তাআলাকে ভুলে গেছি। দুনিয়ার পিছনে এমন ভাবে পড়েছি, আল্লাহ তাআলাকে ভুলে দুনিয়াটাই কামাই করার চেষ্টা করতেছি। বলেন ঠিক না বেটি? হ্যাঁ, এই হইল মূল কথা। সব কিছুর পরে আমরা এমন মুসলমান হইলাম, আমাদের ইসলামের উপরে আঘাত আসে, কোরআনের উপরে আঘাত আসে, আমরা ঘুমিয়ে থাকি। ঠিক না বেটি? চিন্তা করে দেখেন কত বড় স্পর্ধা। 95% মুসলমানের দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে হিন্দুরা আমার রাসূলের সুন্নতকে নিয়ে তাদের মূর্তির মধ্যে লাগিয়েছে। তাদের এই দুঃসাহস কে দিয়েছে? কারণ যদি বাংলার মুসলমান বাতাস দেয়, বাতাস, যত মুশরিক আছে, যত হিন্দু আছে, পালিয়ে যেতে বাধ্য হবে। ভারতে গিয়েও জায়গা পাবে না। বলে পাবে না।
সুতরাং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুসলমানরা সব জায়গায় ধৈর্য ধারণ করবে, কিন্তু ঈমানের বেলায়, কোরআনের বেলায়, আমার রাসূলের বেলায় আমরা বিন্দু পরিমাণ সহ্য করব না। বলেন ঠিক না? প্রয়োজন হলে যদি আমার রাসূলের সুন্নতকে নিয়ে টানাটানি করে, রাসূলের সুন্নত থাকবে কিয়ামত পর্যন্ত, আগামীতে তাদের মূর্তি থাকবে না। বলেন ঠিক না? সুতরাং সাবধান, সাবধান, সাবধান। মুসলমানদের ধর্ম নিয়ে মুসলমানদের হার্টে অ্যাটাক করার চেষ্টা করবেন না। অবিলম্বে যারা এই কাজগুলা করেছে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানাচ্ছি। এবং যেই কুলাঙ্গার মুশরিক কাফের অপূর্ব পাল নামক সেই কুলাঙ্গার আমার কোরআনকে প্রকাশ্যে অবমাননা করেছে, জনসম্মুখে তার ফাঁসির দাবি জানাচ্ছি। বলেন ঠিক না? কারণ তার ফাঁসি জনসম্মুখে হতে হবে। কারণ হলো সে প্রকাশ্যে আমার কোরআনকে, আমার ঈমানের উপরে আঘাত এনেছে, জনসম্মুখে তার ফাঁসির কার্যকর করা দরকার। না হলে বাংলার মুসলমান এমন কর্মসূচি গ্রহণ করবে যা ভবিষ্যতে কোনোদিন মানুষ কল্পনাও করতে পারে না। বলেন ঠিক না? এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আমলের দিকে কেউ কম কেউ বেশি হতে পারি, কিন্তু যখন ঈমানের উপর আঘাত আসবে আমরা সবাই এক এবং অভিন্ন এবং কালেমার পতাকার নিচে সবাই এক হয়ে প্রতিহত করব। বলেন ঠিক না? এই জন্য আমাদের ঈমানকে সতেজ রাখতে হবে, নিজের ব্রেনকে সজাগ রাখতে হবে, যেন কাফের কুফররা যা কিছুই করুক আমাদের ঈমান নিয়ে টানাটানি না করে। এই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব, সব বেলাতে ছাড় দেব, কিন্তু ঈমানের উপরে আঘাত আসলে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। সবাই বলেন ইনশাআল্লাহ। কে কে ঈমানের বিরুদ্ধে হামলা, ঈমানের পক্ষে যদি আমাদেরকে ডাক দেওয়া হয় আমরা সবাই রাজি তো? ইনশাআল্লাহ সবাই আমরা রাজি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলেন আমিন।